লাভ জিহাদ ব্যাপারটা কি আমি তো তাই জানি না। ভালোবাসার আবার জিহাদ কী রে বাবা? ভালোবাসা ভালোবাসা। আমি তো শুভেন্দুদাকে ভালোবাসি, এটা কি লাভ জিহাদ? কারণ পশ্চিমবঙ্গটা যেমন ঋষি অরবিন্দের মাটি, পশ্চিমবঙ্গটা তো শ্রী চৈতন্যদেবেরও মাটি। ঋষি অরবিন্দ কোথায় বলেছেন যে লাভ জিহাদ হবে না? ঋষি অরবিন্দ কোথায় বলেছেন প্রেম অত্যন্ত বাজে একটা গোলমেলে জিনিস? মধ্য মেধার মানুষরা যখন প্রশাসনের দায়িত্ব নেয় এবং রাজ্যপাট চালায়, তখন কেবলমাত্র মাৎসন্যায় হয়। আরএসএস একটা কার্টুন এঁকেছিল যে আম্বেদকর সাহেব এবং পণ্ডিতজি ছোট ছোট শিশু মেয়েদের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সাভারকার তরোয়াল নিয়ে পাঁচিলের ওপর বসে আছে মুন্ডু কাটবে বলে। আরএসএসের অর্গানাইজার পত্রিকায় বেরিয়েছিল। আরএসএসের অর্গানাইজার পত্রিকায় এটাও বেরিয়েছিল যে গান্ধী সহ মৌলানা আজাদ, সুভাষ বোস, নেহেরু সহ সমস্ত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের অসুরের মতো করে দশানন করে, আর সাভারকার তাকে তীর মারছে, রামনবমীর তীর মারছে। জুলাই 47 সালে জুলাই মাসের যে অর্গানাইজারের এডিশন, তাতে পাবলিশ হয়েছিল। যাদের ধ্যান ধারণা এবং ভিত্তি ভারত বিরোধী, স্বাধীনতা বিরোধী, তারা কোন আইনের কথা বলছে আর কোন আইনের কথা জানে? 22,791টি শিশুকে শুধু প্ল্যান করে গাজাতে মারা হয়েছে, ইসরায়েলি আর্মি মেরেছে। আমাদের প্রধানমন্ত্রী বলার ক্ষমতা নেই, কারণ এপস্টিনে তার নাম আছে। না, তিনটে অ্যাকচুয়ালি, একটি মৃত তৃণমূল, একটি ঋত তৃণমূল এবং একটি বিভ্রান্ত তৃণমূল, 3 ভাগ হয়েছে এখন। প্লিজ রাইট দিস। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তাই এই প্রতিবাদ আমাদের থাকবে। এই আইন অসাংবিধানিক। সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, আইন যেদিন টেবিলড হবে এবং যেদিন এই বিল আইন হয়ে আসবে, আমরা এই বিলের ভাইরাস চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। আর্টিকেল 39 ইউনিফর্ম সিভিল কোডের ডিসকাশনে কারা ছিল? কোনো বিজেপির লোক ছিল না। পণ্ডিতজি ছিলেন, আম্বেদকর সাহেব ছিলেন, কৈলাসনাথ কার্জু ছিলেন, স্যার এস.এন. বোস ছিলেন, বাঘা ভারতবর্ষের শ্রেষ্ঠ লিগাল মাইন্ড, তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সংবিধানটা লিখেছিল। গিয়ে অ্যাসেম্বলি ডিবেটস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটসটাকে পড়তে বলবেন। ইংরেজি যদি পড়তে না পারে আমি বাংলা পাঠিয়ে দেবো, পড়ে নিতে বলবেন আগে কি আছে। তবে একটা গান্ধী মূর্তির মাথায় কালো পতাকা না কালো চাদর দিয়ে বেঁধে ফেলেছে, এবং সেটা প্রশাসন নাকি 24 ঘন্টা দেখার পরে সেটাকে খোলার তাগিদ না করে কে বেঁধেছে সেটা খুঁজতে বেরিয়ে পড়েছিল। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সে কি বলেছে না বলেছে, লাভ জিহাদ ব্যাপারটা কি আমি তো তাই জানি না। ভালোবাসার আবার জিহাদ কী রে বাবা? ভালোবাসা ভালোবাসা। আমি তো শুভেন্দুদাকে ভালোবাসি, এটা কি লাভ জিহাদ? আমি তো বিভিন্ন লোককে ভালোবাসি, আমি তো ভালোবাসি। আমার নেতা বলে নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান খোলনে কে লিয়ে আয়া হুঁ। আমার নেতা বলে, আমি সবাইকে ভালোবাসি। কারণ পশ্চিমবঙ্গটা যেমন ঋষি অরবিন্দের মাটি, পশ্চিমবঙ্গটা তো শ্রী চৈতন্যদেবেরও মাটি। তিনি কি বলেছিলেন? মেরেছো কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? তো এই তো ভক্তিযোগের, ভক্তিরসের লালনের মাটি পশ্চিমবঙ্গ। এই বাংলা চৈতন্যদেবের মাটি, এ বাংলা স্বামীজির মাটি। শুধু ঋষি অরবিন্দর কথা বললে হবে না। ঋষি অরবিন্দ কোথায় বলেছেন যে লাভ জিহাদ হবে না? ঋষি অরবিন্দ কোথায় বলেছেন প্রেম অত্যন্ত বাজে একটা গোলমেলে জিনিস? কোথায় বলেছেন ভাই? আমার তো জানা নেই। কম বেশি পড়াশুনো করেছি, শুভেন্দুবাবুর মতো অত পড়াশুনো আমার নেই, অল্প আছে। উনি আর ক্লাস টাস নিলে আমি যেতে পারি পড়তে। আমি নিজের উত্তরণ করতে নিজেকে ভালোবাসি আর কি। ইফ হি ইজ হ্যাপি টু টিচ মি, আই এম রেডি টু লার্ন। কিন্তু আমার জানা নেই এরা কখনো এ ধরনের কথা বলেছেন কি না। তো উনি বলেছেন, ওনার মনে হয়েছে বলেছেন, কী করা যাবে? ঘোড়ারও ডিম হয়, কী করা যাবে? ধর্মের ভিত্তিতে কোন আইনটা আছে সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। পার্সোনাল লজ আপনি জানেন না হয়তো, যখন স্বাধীনতা হয় তখন বহু বিবাহর তো কোনো আইন ছিল না। রামমোহন এবং পরবর্তীকালে বিদ্যাসাগর এটাকে বন্ধ করেছিলেন, কিন্তু কোনো রকম কোডিফাইড ল ছিল না। মহিলাদের সম্পত্তির অধিকার ছিল না, অনাথ শিশুদের কোনো অধিকার ছিল না। ভারতবর্ষে হিন্দু পার্সোনাল ল, যখন হিন্দু কোড বিল আনার কথা বলা হলো,
যে এই সমস্ত মহিলাদের অধিকার দেওয়া হবে। একজন লোকের 16টা 18টা করে বিয়ে, বহু বিবাহ আপনারা দেখেছেন হয়েছে যে সময়, মানে আজ থেকে 70 বছর পিছিয়ে যান, বেশি দিন যেতে হবে না, 80 বছর পিছিয়ে যান, আপনি এমন বহু মানুষ পাবেন যাদের 20টার ওপর বউ ছিল। সে সম্পত্তির অধিকার ছিল না মহিলাদের। তা এই আইনগুলো যখন নিয়ে আসার কথা বলা হয়েছিল, আরএসএস একটা কার্টুন এঁকেছিল যে আম্বেদকর সাহেব এবং পণ্ডিতজি ছোট ছোট শিশু মেয়েদের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সাভারকার তরোয়াল নিয়ে পাঁচিলের ওপর বসে আছে, মুন্ডু কাটবে বলে। আরএসএসের অর্গানাইজার পত্রিকায় বেরিয়েছিল। আরএসএসের অর্গানাইজার পত্রিকায় এটাও বেরিয়েছিল যে গান্ধী সহ, মৌলানা আজাদ, সুভাষ বোস, নেহেরু সহ সমস্ত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের অসুরের মতো করে দশানন করে, আর সাভারকার তাকে তীর মারছে, রামনবমীর তীর মারছে। জুলাই 47 সালে জুলাই মাসের যে অর্গানাইজারের এডিশন, তাতে পাবলিশ হয়েছিল। যাদের ধ্যান ধারণা এবং ভিত্তি ভারত বিরোধী, স্বাধীনতা বিরোধী, তারা কোন আইনের কথা বলছে আর কোন আইনের কথা জানে? আর্টিকেল 39 ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে। আর্টিকেল 39-এ ইউনিফর্ম সিভিল কোডের ডিসকাশনে কারা ছিল? কোনো বিজেপির লোক ছিল না। পণ্ডিতজি ছিলেন, আম্বেদকর সাহেব ছিলেন, কৈলাসনাথ কাটজু ছিলেন, স্যার এস এন বোস ছিলেন, বাঘা ভারতবর্ষের শ্রেষ্ঠ লিগাল মাইন্ড, তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সংবিধানটা লিখেছিল। গিয়ে অ্যাসেম্বলি ডিবেটস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটসটা আগে পড়তে বলবেন। ইংরেজি যদি পড়তে না পারে আমি বাংলা পাঠিয়ে দেবো, পড়ে নিতে বলবেন আগে কি আছে। তাই আইনটা আগে আসুক। যে ভাবনায় সংবিধানের 39 নম্বর ধারাকে প্রণয়ন করা হয়েছিল ডিরেক্টিভ প্রিন্সিপালসে, সেই ভাবনা এই আইনে যদি প্রতিফলিত হয় তাহলে তো কারোর কিছু বলার থাকতে পারে না। যদি সেই ভাবনা প্রতিফলিত না হয় তাহলে ন্যাচারালি বিক্ষোভ থাকবে, প্রতিবাদ থাকবে, বলার আর এর বেশি আর কি বলার আছে? বলতে পারবো না। অর্জুন সিং সমাজসেবী, আমি কী করে বলবো? বলা সম্ভব নয় আমার পক্ষে। দেখুন, কেরম এরকম ব্যক্তির নাম করে আমায় বলবেন না, আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে বলতে পারবো না। কে অর্জুন সিং, কে শৌকত মোল্লা, কে রিজু ঘোষাল, কে আমাদের শাহাবুদ্দিন, আমি কি করে বলবো? তিনি বিধায়ক, তার অধিকার আছে সই করা, সই করেছেন, আমার বলার কিছু নেই। তো আইনটা অসাংবিধানিক, ড্রাকোনিয়ান। আইনটার মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি ভারতীয় সংবিধানের পরিপন্থী। আমার ফেয়ার ট্রায়াল নেই, আমি 1 বছর অবধি আটকে রাখবে ছেলে। আমার সম্পত্তি যখন তখন নিয়ে নেবে, আমি গিয়ে কোর্টে বলতে পারবো না। আমাকে যদি ম্যাজিস্ট্রেটের বা থানার পুলিশের ওসির মনে হয়, তাহলে তৃণমূলের সঙ্গে তফাৎটা রইল কোথায়? পঞ্চায়েতের আগে যে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পঞ্চায়েতের আগে যে ঘর ছাড়া হয়েছিল মানুষরা, তাদেরকে গিয়ে ওভারনাইট বলা হতো, এই শোন, তুই কংগ্রেসকে ভোট দিবি, তুই সিপিএমকে ভোট দিবি, তুই বিজেপিকে ভোট দিবি, ভাই এলাকায় এখানে থাকা যাবে না, ঘর ছাড়া হয়ে যায়, নাহলে মার্ডার করে দেবো। তারা দিনের পর দিন ঘর ছাড়া হয়েছে। এটা এবার পুলিশকে দিয়ে বিজেপি সরকার বলাবে। এই একই জিনিস করাবে বিজেপি, পুলিশকে দিয়ে করাবে, ম্যাজিস্ট্রেটকে দিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাবে, এসডিওকে দিয়ে করাবে। বলবে ভাই তুমি অ্যান্টি সোশ্যাল, চলে যাও, তুমি 1 বছর দেশ ঘরে ফিরতে পারবে না। আমার অধিকার, সম্পত্তির অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে? আরে ভারতবর্ষে একটা ভাড়াটে গিয়ে ভাড়া দেয় না, তাকে তোলার জন্য ভারতবর্ষে আইন আছে। আইনি পথে গিয়ে তাকে তুমি মেরে ধরে তুলে দিতে পারো না। ওর ইচ্ছে হলো আমাকে বের করে দেবে, তো করবে এরকম। সমস্যাটা কি জানেন? চাণক্যর একটা কথা ছিল। চাণক্য বলেছিল যে মধ্যমেধার মানুষরা যখন প্রশাসনের দায়িত্ব নেয় এবং রাজ্যপাট চালায়, তখন কেবলমাত্র মাৎসন্যায় হয়,